ডাকসু আদায়ের অধিকার, ডাকসু আদায়ের সিদ্ধান্ত এ ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাটি থেকে হবে, হাইকোর্ট থেকে নয়। আমাদের অঙ্গীকার ডাকসুবে প্রতিবার এই যে তাদের যে দাবি, তারা যে জিনিসটা চায় সেটাকে যে কোনো ভাবে, যে কোনো ষড়যন্ত্র দিয়ে কোনোভাবেই বন্ধ করে রাখা যাবে না। অধিকার আদায়ের যে প্ল্যাটফর্ম, সেটা 5 আগস্টের পরে হওয়ার কথা থাকলেও নানান ষড়যন্ত্র, কুচক্রী মহলের নানান পায়তারা সে ডাকসুকে 1 বছর পর্যন্ত আলোর মুখ দেখায়নি। অবশেষে 9 তারিখে ডাকসু নির্বাচনের ঘোষণা দিয়েছে আমাদের সে প্রশাসন, কিন্তু সেই ডাকসু নির্বাচনকে বানচাল করার জন্য কুচক্রী মহল যে পায়তারা চালিয়েছেন সেটা এখন তারা বন্ধ করেননি। আজকে ডাকসু নির্বাচন স্থগিত করার মধ্য দিয়ে সেই পায়তারা স্পষ্ট হয়েছে। আমরা গত কয়েকদিন ধরে যে আশঙ্কার কথা বারবার করে বলে আসতেছি, সে আশঙ্কা আজকে দৃশ্যমান হয়েছে। আমরা দেখেছি বিএম তাহমিদা নামে একজন ব্যক্তি রিটের পরিপ্রেক্ষিতে হাইকোর্ট অতি উৎসাহী হয়ে পুরো ডাকসুকে তারা স্থগিত করে দিয়েছে। বসুন্ধরা টিস্যু অশুদ্ধতার বিরুদ্ধে এক বিন্দুও ছাড় নয়। আমরা দেখেছি সেই রিটের ফেয়ারে কি বলা হয়েছে, শুধুমাত্র একজন জিএস পদপ্রার্থী ছাত্রলীগের সাথে সংশ্লিষ্ট থাকার কারণে শুধু ওই ব্যক্তির প্রার্থিতা বাতিল করার জন্য রিট করা হয়েছে, ফেয়ার করা হয়েছে। কিন্তু আমরা দেখেছি সেই ইস্যুকে কেন্দ্র করে, একজন ব্যক্তি বিশেষের ইস্যুকে কেন্দ্র করে পুরো ডাকসুকে স্থগিত করে দেওয়া হয়েছে। আমরা এতদিন ধরে যে আশঙ্কার কথা বলে আসতেছি, হাইকোর্টের কাঁধে বন্দুক রেখে সেই আশঙ্কাকে তারা দৃশ্যমান করেছে। কিন্তু আমরা দেখেছি প্রতিক্রিয়া স্বরূপ ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তাদেরকে লাল কার্ড দেখিয়েছেন। তারা জানাতে চান তাদের অধিকার আদায়ের যে ডাকসু, সে ডাকসু নিয়ে কেউ কোনো দৃষ্টান্ত দেখাতে পারবে না, সে ডাকসু নিয়ে কেউ কোনো হেরফের করাতে পারবে না। ডাকসু আদায়ের অধিকার, ডাকসু আদায়ের সিদ্ধান্ত এ ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাটি থেকে হবে, হাইকোর্ট থেকে নয়। জুলাইতে আপনারা দেখেছেন যে আওয়ামী লীগ হাইকোর্টের রায়ের মাধ্যমে কোটা সিস্টেম শিক্ষার্থীদের উপর চাপিয়ে দেওয়ার চেষ্টা করেছিল, কিন্তু গণ আন্দোলন গড়ে ওঠার ফলে শুধু কোটা সিস্টেম নয়, পুরো আওয়ামী সিস্টেম ধসে গিয়েছে। তো এইখানে শিক্ষার্থীদের যে ন্যায্য দাবি, ডাকসু আমাদের অঙ্গীকার ডাকসুবে প্রতিবার এই যে তাদের যে দাবি, তারা যে জিনিসটা চায় সেটাকে যে কোনো ভাবে, যে কোনো ষড়যন্ত্র দিয়ে কোনোভাবেই বন্ধ করে রাখা যাবে না। আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সেই রায় জানিয়ে দিয়েছে বন্ধুগণ।